ফুল নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর চিৎকার করে সবাইকে ডাকছে। রোদ ভাইয়া, মা, বাবাই, রোদ ভাইয়া, রোদ ভাইয়া, হেল্প! কে কোথায় আছো? হেল্প! রিশাদ ফুলের মুখ চেপে ধরে। চিৎকার করছিস কেন? আমি তোর সাথে বোঝাপড়া করতে এসেছি, শেষ হলে চলে যাব। ফুলের এক হাত চেপে ধরে অন্য হাত দিয়ে মুখ চেপে ধরেছে। ফুল ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। ঘরে প্রেমিক রেখে বাইরে কেন নজর দিয়েছিলি? কেন আমার সাথে? রিশাদ! রোদের হুঙ্কার শুনে ফুলকে ছেড়ে দিল রিশাদ। রোদ রিশাদের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই ফুলকে ছুঁয়েছিস? বলেই নাক বরাবর ঘুষি মারল। ততক্ষণে সবাই উপরে চলে এসেছে। ফুল ভয়ে কাঁপছে। রিশাদ উঠে দাঁড়াতেই রোদ এগিয়ে যায় আর সবাই রোদকে আটকে দিল। রোদের মা রিশাদের সামনে গিয়ে বলল, তুমি এখানে কেন? রিশাদ কড়া গলায় বলল, আপনারা যে নাটক করলেন তার বোঝাপড়া করতে এসেছি। রোদের মা রেগে গিয়ে বলল, বোঝাপড়া করতে এসেছো? ভালো কথা, কাউকে না জানিয়ে উপরে চলে এলে কেন? ফুলের মা বলল, বোঝাপড়া যা করার বড়দের সাথে করবে, ওর সাথে কি? তুমি কি করে কাউকে না বলে একটা মেয়ের রুমে চলে এলে? যা করেছি বড়রা করেছি, আমার মেয়ে নিরাপরাধ, তাই যা বলার আমাদের বলো, নিচে চলো। রিশাদ কিছু না বলে একবার ফুলের দিকে আর একবার রোদের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। পিছে পিছে বাকিরাও বেরিয়ে গেল। ফুল ভয়ে জমে আছে। রোদ ফুলের হাত ধরে ওয়াশরুমে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দিল। তারপর দু হাত মুখ হাত দিয়ে ঘষতে লাগলো। ফুল অবাক হয়ে রোদের কাণ্ড দেখছে। কিছুক্ষণ পর রোদ বলল, কমপ্লিট করে বের হ। রোদ বেরিয়ে গেল। ফুল ওভাবেই দাঁড়িয়ে রইল। ফুলের সবকিছু মাথার ওপর দিয়ে গেল। ফুল বিছানায় বসে আছে, চুল দিয়ে পানি পড়ছে, পুরো পিঠ ভিজে যাচ্ছে পানিতে। পাশেই টোয়ালে পড়ে আছে। ফুল মেঝের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। রোদ ফুলের এমন আনমনে বসে থাকতে দেখে তোয়ালে নিয়ে চুল মুছিয়ে দিচ্ছে আর বলছে, তুই এমন থ মেরে দাঁড়িয়েছিস কেন? চুল মুছিস নি? পানি ঝরছে ঝর্ণার মতো। তখনও ফুল চুপ করে আছে। রোদ ফুলের পাশে বসে থুতনি ধরে মুখ তুলে বলল, কি হয়েছে? ফুল রোদের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে শান্ত গলায় বলল, তুমি এমন কেন করলে? রিশাদ আমাকে ছুঁয়েছে বলে কি আমি অপবিত্র হয়ে গেছি? রোদ ফুলের কথা শুনে হাঁ হয়ে গেছে। তারপর মুচকি হেসে বলল, হে পাগলি, কি বলছিস তুই? এসব এসব কেন ভাবছিস? তুই ফুল, আর ফুল পবিত্রতার প্রতীক। কারো ছোঁয়ায় তুই অপবিত্র হবি না। আমি অমন করেছি কারণ আমি চাইনি আমার বউয়ের গায়ে আমার স্পর্শ ছাড়া আমার কারো স্পর্শ থাকুক। ট্রাস্ট মি মাই লাভ, টু বি অনেস্ট, আমি অন্য কিছু মেন করিনি। ফুল মুচকি হাসল। রোদ বলল, কয়েকদিন ভার্সিটি যেতে হবে না, বাড়িতে পড়াশোনা কর। ফ্রেন্ডের সাথে পড়া জেনে নিবি, দেন আমি যাব তোর সাথে। তুমি কি সব রেখে আমার সাথে ভার্সিটিতে গিয়ে পড়ে থাকবে? রোদ নিজের ঠোঁট কামড়ে রহস্যময় একটা হাসি দিল। ফুল ওই হাসির মানে বুঝতে না পেরে সন্দেহের দৃষ্টিতে চেয়ে আছে। আমি তোদের ভার্সিটির টিচার হতে চাচ্ছি, সুস্থ হলে জয়েন করব। ফুল উচ্ছ্বাস প্রকাশ করে বলল, কি সত্যি? ওয়াও, দ্যাটস গ্রেট। তুই কেন খুশি হচ্ছিস? তোকে ক্লাসে কান ধরিয়ে রাখবো? তুমি ফিজিক্সের টিচার, আমার ক্লাস পাবে না। কান ধরাতে ক্লাস লাগে না রে বেকুব। ফুল ভেঙচি কেটে দিল। রোদ ফুলকে বলল, এখন বইপত্র নিয়ে বস, আমি লাস্ট টাইমে রেখে দেব। রোদ ফুলের কপালে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে গেল। ফুল নিচের রুমের বারান্দায় দোলনায় বসে পা ঝুলাচ্ছে আর কিছু একটা গভীরভাবে ভাবছে। রোদ ফুলের পাশে এসে বসলো আর বলল, আমার বউটা কি এত ভাবে? অনেক কিছু। যেমন? ফুল নড়ে চড়ে রোদের দিকে ঘুরে বসলো। তারপর বলল, আমরা কবুল পড়ে কবে বিয়ে করব? আমার কত ইচ্ছে ছিল কালেমা পড়বে,
কবুল পরে বিয়ে করব, মাঝে একটা পর্দা টাঙানো থাকবে, এক পাশে আমি আর এক পাশে তুমি। বিয়ের হই হুল্লোড় হবে, আমি বউ সাজবো। রোদ মুচকি হেসে বলল, তোর কি মনে হচ্ছে এসব আমার মাথায় নেই? সব হবে। অনুষ্ঠান হবে, পাড়াপড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব পুরো ঢাকা জানবে তুই হৃদয়ন্তত্রের বউ। শুধু আমার এই হাতটা ভালো হোক, দেখিস ধুমধাম করে বিয়ে করব। আমি চাই কবুল বলে আমরা নতুন করে সব শুরু করব। ততদিন আমি তোমার ঘরে থাকবো না। কি বলছিস? আমি তোকে ছাড়া কি করে থাকবো? একদিনে অসভ্য হয়ে গেছি, তুই না জানলে আমি তোর কাছে যাব না। তবুও প্লিজ, আমি তোর পরপুরুষ না। তুমি পারবে, আর আমি তো সবসময় তোমার সাথেই থাকবো। প্লিজ না করো না। রোদ মন খারাপ করে বলল। আচ্ছা। ফুল রোদের কাঁধে মাথা রেখে মুচকি হেসে বলল, সবুরে মেয়া হলে জানো তো, আমি তো সারাক্ষণ তোমার সাথেই থাকি। মন খারাপ করো না। রোদ বাঁকা হেসে বলল, ওকে, আমিও মেয়ে ফেলাবো সবুর করে, তারপর বাসুরাতে সব একসাথে বুঝে নেব। ফুল লজ্জা পেয়ে বলল। ইন ফুল, রোদ আর রাহাত ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তার রিপোর্টগুলো মনোযোগ দিয়ে দেখছে, তারপর চোখে চশমা খুলে বলল, মিস্টার রেদওয়ান, আপনার মাথার আঘাতটা গুরুতর, ঠিক হতে সময় লাগবে। মিসেস রেদওয়ান, খেয়াল রাখবেন আপনার হাজবেন্ড যেন কোনো কারণে হাইপার না হয়, সেটা ব্রেনের জন্য খুব খারাপ হবে। রোদের দিকে তাকিয়ে বলল, ঠিকমতো মেডিসিনগুলো নেবেন আর ব্রেনের রেস্টের ব্যাপারে খেয়াল রাখবেন। আপনার হাতের রিপোর্ট খুব ভালো, অনেকটা ইমপ্রুভ হয়েছে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওষুধগুলো চালিয়ে যাবেন আর সামনের সপ্তাহে আবার দেখা করে যাবেন। জি, থ্যাংক ইউ। ফুল গাড়িতে মন খারাপ করে বসে আছে। ডাক্তারের কথা শুনে মন খারাপ হয়ে গেছে, প্লাস টেনশনও হচ্ছে। রাহাত ড্রাইভ করছে সামনে বসে, রোদ আর ফুল পিছনে বসেছে। রোদ ফুলকে অনেকক্ষণ যাবৎ দেখছে মুড অফ। রোদ ফুলের মাথা টেনে কাঁধে রেখে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ফুল বড় বড় চোখ করে রোদের দিকে চেয়ে আছে, আবার সামনে রাহাতের দিকে তাকালো। রাহাত মুচকি মুচকি হাসছে। ফুল ফিস ফিস করে বলল, ছোট ভাইয়ের সামনে এসব কি হচ্ছে? কি হচ্ছে? ফুল পেটে গোঁতা দিয়ে বলল। ঢং করবে না। রোদ চড়ে বলল, আমার বউকে আমি চুমু খেয়েছি, তাতে কার কি? ফুল হতবাক হয়ে রোদের কথা শুনছে। রাহাতের দিকে তাকাতেই রাহাত বলল, আমি ভালো ছেলে, কিচ্ছু দেখিনি। ফুল রাগ দেখিয়ে বলল, গাড়ি থামা, আমি তোদের দুই ভাইয়ের সাথে যাব না। অসভ্য ইতরগুলো। রোদ ফুলকে চেপে ধরল। তুই রাস্তায় নামলে রিশাদ তোকে নিয়ে যাবে, তারপর আমার কি হবে? রোদ আর ফুল রুমে গেল। রাহাত লিভিং রুমে বসে আছে। রাহাতের মা, ফুলের মা দুজনেই রিপোর্ট জানার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছে। রাহাত বলতে লাগলো, মাথার চোটটা গুরুতর, ডাক্তার বলেছে টেনশন না দিতে আর এমন কিছু না করতে যাতে হাইপার হয়ে যায়। সো প্লিজ মা, উল্টো পাল্টা কিছু করো না, সব মেনে নাও। যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো। ফুল নিচের রুমের দিকে যাচ্ছে, তখনই পিহু কোথা থেকে এসে ফুলের দু বাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল, তোকে তো সহজ সরল ভেবেছিলাম, বাড়িতে বসে বসে বাড়ির ছেলেটাকে পটিয়ে বিয়ে করে নিলি। ফুলের প্রচন্ড বিরক্ত লাগছে। একে তো দুবাহু চেপে ধরে পিষে ফেলেছে, তার উপর আজে বাজে বকছে। ফুল দুহাত ছাড়িয়ে নিজের হাত জোর করে ধরে ঝাড়া মেরে ছেড়ে দিল। পিহু ব্যথায় কুকড়িয়ে উঠল, আহ করে নিজের দুহাত নিজের বুলাতে লাগলো। তারপর কটাক্ষ রাগ দেখিয়ে বলল, বেয়াদ্দপ মেয়ে, বড়দের সাথে কেমন করে ব্যবহার করতে হয় শিখিসনি? ফুল ভ্রু কুঁচকে বলল, কার কাছে শিখবো? আপনার কাছে। আপনি তো বড়, তাই আপনার কাছ থেকে শিখে আপনার উপরই অ্যাপ্লাই করলাম। যত সব পাগল। কি বললি তুই? আমি পাগল? তা নয় তো কি, এসে উল্টোপাল্টা বলবেন। পাগল বলবো তো কি বলবো? নিচে যান, ফ্রিজ থেকে পানি খেয়ে মাথা ঠান্ডা করুন। আমার আশেপাশে আপনাকে যেন না দেখি, তাহলে ছেঁটে দূর করব।
আর আমার বরের আশেপাশে একদম যাবেন না। গেলে কি করবি? আমি কিছুই করব না, যা করার আমার বর করবে। সেদিন কি করেছে মনে নেই? জ্বরের টেস্ট কেমন? যদি টেস্ট ভুলে যান আর একবার খেয়ে আসতে পারেন, আমার আপত্তি নেই। পিহু কিছু না বলে নিচের দিকে যাচ্ছে। ফুল পিছনের থেকে বলল, অন্যের বরের দিকে কুনজর না দিয়ে ভালো ছেলে দেখে বিয়ে করে নিন। বয়স তো অনেক হলো, বুড়ি হয়ে যাচ্ছেন, পরে আর কেউ বিয়ে করবে না। পিহু পিছনের দিকে ফুলের দিকে একবার তাকিয়ে কিছু না বলেই চলে গেল। ফুল দাঁড়িয়ে বিড়বিড় করে পিহুর ছোট্ট কুশকে উদ্ধার করছে। পিছনের থেকে রোদ বলল, বাবা গো, আমার বউ যে এত দজ্জাল তা আগে জানতাম না তো। ফুল ঠোঁট পাকিয়ে বলল, আর আপনি দজ্জালের জামাই। ফুল সারা দিন রোদের রুমে যায়নি। রোদ গাল ফুলিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। ফুল তখনই রুমে ঢুকে রোদকে না পেয়ে বারান্দায় গেল। রোদকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি করছো? রোদ কোনো উত্তর দিল না। ফুল আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? রোদ বলল, আমার ইচ্ছে, যা, বিরক্ত করিস না। ফুল বুঝতে পারল কোনো কারণে রেগে আছে রোদ। কি হয়েছে, রাগ করেছো কেন? রোদ ফুলের দিকে ঘুরে বলল, কোনটা রাগ আর কোনটা অভিমান সেটা কবে বুঝবি? এই যে আমি সারাদিন একটা করে বসে থাকি, ঘরে বসে থাকতে থাকতে বোর ফিল করি। সেদিকে তোর খেয়াল আছে? দুপুরেটাকে শেষ কথা বলেছিস, এরপর আর রঙে এসেছিস, দেখেছিস আমি কি করছি? বলেছিস আমার ঘরে থাকবি না, তাই বলে কি খোঁজ নিতে আসবি না? আমি কি বাঘ নাকি ভাল্লুক তোকে খেয়ে ফেলতাম? এই রাতের বেলায় কি করতে এসেছিস? ফুল বুঝতে পারল কেন রাগ করেছে। ফুল মনে মনে নিজেকে হাজারো গালি দিচ্ছে। রোদ ব্রু কোচকে বলল, এখন আবার মনে মনে আমাকে বকা দিচ্ছিস? ফুল দ্রুত মাথা নাড়িয়ে বলল, না, তোমাকে বকবো কেন, নিজেকে বকছি। রোদ আবারও রেলিং ধরে দাঁড়ালো। ফুল পিছন থেকে ছড়িয়ে ধরল আর বলল, সরি, আই এম রিয়েলি সরি। দেখো, আর এমন হবে না, আমি আর যাচ্ছি না, একদম ঘুমানোর সময় যাব, প্লিজ, সরি। রোদ ফুলকে ছাড়িয়ে সামনে এনে পিছ থেকে জড়িয়ে ধরল। ফুল রোদের বুকে পিঠ এলিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল। ফুল রোদের টান বাহু দু হাতের কবজি দিয়ে ধরার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। দু হাতের কবজিতেও আটকাচ্ছে না। ফুল রোদের পিঠে মলম লাগাতে গিয়ে মলম লাগানো বাদ দিয়ে রোদের ডান বাহু মাপছে, কিন্তু না পারায় বিরক্ত হচ্ছে, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোদ ফুলের ছেলে মানুষই দেখে মনে মনে হাসছে। ফুল বিরক্ত হয়ে হাল ছেড়ে দিল আর বলল, তুমি তো মোটো কেন, আমি তো হাতে বের পাচ্ছি না, একটু কম কম খাবে, বুঝেছো? রোদ বলল, কম কম খাবো, তারপর তোর মতো মাসে 10 বার অজ্ঞান হব, তাই না? হ্যাঁ, আমি 10 বার কই অজ্ঞান হই, এই নিয়ে মোট 3 বার। তুমি আমাকে খোটা দিচ্ছ। অজ্ঞান ডানি দিচ্ছি খোটা। আর আমি মোটু না, জিম করার জন্য এমন হয়েছে। জিম করে কি লাভ? শরীর ফিট রাখি। শরীর ফিট রেখে কি লাভ? হায় রে গাধি, তোর মাথা। ফুল হি হি করে হেসে উঠল, কুটি কুটি হচ্ছে আর ওষুধ লাগাচ্ছে। ফুল ডাইনিং থেকে জগে করে পানি নিতে গিয়ে ফেলে দিল। কাঁচের জগ ভেঙে চুরমার হয়ে যায়। সেটা দেখে রোদের দাদি বলছে, শুরু হলো ভাঙাভাঙি, সংসারে অলক্ষ্মী ঢুকেছে, সব ভেঙে শেষ করে দেবে, সংসারটা আগে ভাঙবে। ফুল কিছুটা জোরে বলল, দাদি। তা দেখে দাদি তেড়ে এসে বলল, আরে আরে, গলায় দেখি জোর বেড়েছে। কাক ময়ূরের পাখা লাগালে ময়ূর হয় না, তেমনি তুইও হবি না। আমি কোনো কিছু হওয়ার চেষ্টা করছি না, কেননা আমি এই বাড়ির বউ। এই বাড়িতে আপনার যতটা অধিকার আছে আমারও ততটাই।
একটা জগ ভেঙেছে, তাই এভাবে বাজে কথা বলতে পারেন না। রোদের দাদি ফুলের চুল ধরে আচমকাই টান দিল, তারপর বলল, অধিকার দেখাস, আমার সাথে তুলনা দিস? ফুল নিচের চুল হাত দিয়ে বলল, দাদি চুল ছাড়ো, নয়তো আমি নিজেই ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু তাতে তুমি ব্যথা পাবে। আমাকে ভয় দেখাস? একটুখানি মেয়ে আমার বরেরটা খায়, পরে আবার আমার গলায় পাড়া দিয়ে কথা বলিস? আমার নাতিকে তো ফুসলে বিয়ে করেছিস। ফুল জোরে নিজের চুল ছাড়িয়ে নেবে, তখনই রোদের কণ্ঠ পেল। রোদ শান্ত কণ্ঠে বলল, দাদি, ফুলের চুল ছাড়ো। দাদির হাত আলগা হয়ে আসছে। ফুল আস্তে করে চুল ছাড়িয়ে নিল। তারপর রোদ চিৎকার করে বাড়ির বাকি সদস্যদের ডাকলো। সবাই রোদের ডাক শুনে লিভিং রুমে এসে হাজির। রোদের কাকাই বাবা ছাড়া সবাই এসেছে। ওনারা বাড়ির বাইরে। রোদের মা এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রোদ শান্ত গলায় বলল, তোমাদের একটা কথা বলতে ডেকেছি। আজ আমি আর ফুল এই বাড়ি থেকে চলে যাচ্ছি। সবাই রোদের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। রোদের মা এগিয়ে এসে বলল, কি কি বলছিস তুই এইসব? কি হয়েছে? কেন এসব বলছিস? কারণ তোমরা চাও না আমি এই বাড়িতে থাকি। কেন চাইবো না? তুই আমার ছেলে, এটা তোর বাড়ি। নো মা, এটা আমার বাড়ি হলে আমার সাথে এমন ব্যবহার করতে পারতি না। ফুলকে আমি বিয়ে করেছি, কিন্তু তোমরা মানতে পারছো না। আমি একটা মেয়েকে বিয়ে করেছি, কিন্তু সে বাড়িতে থাকার অধিকার পাচ্ছে না। তার গায়ে হাত তোলা হচ্ছে, আজেবাজে কথা বলা হচ্ছে। ফুলের মা বলল, গায়ে হাত মানে? রোদ বলল, দাদি ফুলের চুল ধরে টেনে আজেবাজে কথা বলছে। রোদের মা জিজ্ঞেস করলো, মা, রোদ্দুর এসব কি বলছে? রোদের দাদি বুঝতে পারছে পরিবেশ বেশ গরম। তিনি আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, মানে ও ও আমার মুখে তর্ক করছিল। ফুল পুরো কথা শেষ হওয়ার আগেই বলে উঠল, আমি মোটেও মুখে মুখে তর্ক করিনি। পুরো ঘটনা খুলে বল, একটু লুকাবি না। ফুল সব ঘটনা খুলে বলার পর রোদ বলল, আমরা সকাল হলে চলে যাব এখান থেকে। রোদের মা কান্না শুরু করে দিল। রোদের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি কথা দিচ্ছি, কেউ তারাকে কিচ্ছু বলবে না। বাবা, তুই যাস না, পরিবারটা এভাবে ভেঙে দিস না। তোর শরীর ভালো না, এতটা উত্তেজিত হোস না। তোরাও এ বাড়িতেই থাকবি। আমার কথা রাখ, একটা সুযোগ দে। ঠিক আছে। ফুল রোদের মাথা টিপে দিচ্ছে আর বকছে, ডাক্তার কতবার বলেছে চিৎকার চেঁচামেচি না করতে, হাইপার না হতে। আরে পাগলি, আমি ঠিক আছি। তুই শুধু শুধু অস্থির হচ্ছিস। আমি তোকে বলেছি মাথা টিপে দে। চুপ করো, চোখ বন্ধ করো। কথা বললে চুল সব ছিঁড়ে কাকের বাসায় দিয়ে আসবো। রোদ মুচকি হেসে চোখ বন্ধ করে। ফুলের শাসনগুলো ভালোই লাগে ওর। রোদ ঘুমিয়ে পড়েছে। ফুলের আর ইচ্ছে করছে না রোদকে রেখে যেতে, তাই লাইট ডোর অফ করে রোদের পাশেই শুয়ে পড়ল। সকালে রোদের ঘুম ভেঙে দেখে ফুল গুটি হয়ে ওর পাশেই শুয়ে আছে। রোদ মুচকি হেসে বলল, তুই নিজে আমাকে ছেড়ে যেতে চাস না, তাহলে কেন বলিস পাগলি? রোদ ফুলের কাছে গিয়ে ওর মুখের দিকে চেয়ে আছে। ফুলের ঘুম ভাঙতেই চোখ মেলে রোদকে দেখতে পায়। রোদ এক হাতে মাথা ভর করে ওর দিকে ঝুঁকে ওকেই দেখছে। ফুল কিছুটা ভোরকে গিয়ে দূরে যেতে নিলে রোদ টেনে ওকে কানে ফিসফিস করে মাতাল কণ্ঠে বলে উঠল, কি গো, বরকে ছাড়া থাকতে পারছো না? যেতে ইচ্ছে করছে না? আমি তোকে এত পাগল কিভাবে করলাম? রোদের ফিসফিসিয়ে বলা কথা ফুলের শরীরে শীতল প্রবাহের সৃষ্টি করে। ফুল স্থির হয়ে রয়েছে রোদের কথা শুনে। রোদ ফুলের ঠোঁটের দিকে এগোতেই এক লাফে উঠে যায়। তারপর বলে, জানি না কিভাবে ঘুমিয়ে পড়েছি, তাই আর যাওয়া হয়নি। ফুল কোনো দিকে না ঘুরে এক দৌড়ে নিচের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে জানতে পারল পিহু চলে গেছে।
বেশ হয়েছে শাঁকচুনি চলে গেছে। আমার বরের দিকে খুনা যদিও না গেলে আমি নিজেই ওকে ঝেঁটিয়ে দূর করতাম। বেহায়া নির্লজ্জ মেয়ে। 1 মাস পর রোদ এখন সম্পূর্ণ সুস্থ। সামনের সপ্তাহে ওদের বিয়ে। বাড়িতে বিয়ের আয়োজন চলছে। সবাই ব্যস্তর মধ্যেই সময় পার করছে। বাড়িতে সাজসজ্জা সবকিছু শুরু হয়ে গেছে। দাওয়াত থেকে শুরু করে সব কাজ কমপ্লিট। ফুলের খুশি আর দেখে কে? ফুল রোদকে বলছে, সত্যি সত্যি কি আমাদের বিয়ে? না, মিথ্যা মিথ্যা বিয়ে। ফুল গাল ফুলিয়ে রাখলো। মুহূর্তেই সব উচ্ছ্বাস শেষ হয়ে গেল। গাল ফোলাচ্ছিস কেন? বোকার মতো জিজ্ঞাসা করছিস কেন? দেখছিস বিয়ের আয়োজন চলছে। রোদ বাঁকা হেসে ফুলের কানে কানে বলল, শুধু বিয়ে না, বাসর হবে। ফুল লজ্জা পেয়ে বলল, উফ, সব সময় এক কথা। ফুল উঠে আলমারি খুলে কিছু বের করছে। রোদ পিছনের থেকে জড়িয়ে ধরে গলায় একটা কামড় মারে। ফুল চিৎকার করে বলল, ও মা গো! রোদের দিকে রাগে ফেস করে জিজ্ঞেস করলো, এটা কি হলো? রোদ ফুলকে ছেড়ে লেকচার দেওয়ার ভঙ্গি করলো। তারপর ফুল রোদের বাম হাতে টি শার্টের হাতা তুলে ধরে জোরে একটা কামড় দিল। রোদ আহ করে চিৎকার করে উঠল। ফুল টেডি স্মাইল দিয়ে বলল, কেমন লাগলো? রোদ হেসে বলল, খুব ভালো। ফুল ভ্রু কুচকে বলল, তাই এত মজা লেগেছে? তারপর ফুল সর্বশক্তি দিয়ে কামড় দিচ্ছে, ছাড়ছেই না। রোদ ব্যথায় কুকড়াচ্ছে আর হাসছে। বারবার ফুলকে বলছে ছাড়ো ছাড়ো, তবুও ফুল ছাড়ছে না। পরিশেষে ফুল ছেড়ে রোদের দিকে তাকিয়ে বলল, কেমন অনুভব করছে? হাল্লা, রাক্ষসী। আমার মাংস খোপলে খেয়ে ফেলেছে। কি অবস্থা করলি? বেশ করেছি, তোমার লাভ বাইটের শখ ঘুচিয়ে দিয়েছি। তাই না? এবার কোথায় যাবি? কে বাঁচাবে তোকে এবার আমার হাত থেকে? বলেই কাতুকুতু দিচ্ছে ফুলকে। ছাড়ো, আর এমন করব না। মনে থাকবে তো? মনে থাকবে। ও, গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। শোন, আগামীকাল ভার্সিটি যাবি, আমি নিয়ে যাব। তুমি আগামীকাল জয়েন করবে? না, বিয়ের প্রোগ্রাম শেষ হবার পর। তুই আগামীকাল থেকে ক্লাস করবি। ঠিক আছে। হ্যাঁ শোন, তোর জন্য একজন ডিজাইন ট্রেনার ঠিক করেছি। উনি নাম করা একজন ডিজাইনার। ওনার আন্ডারে অনেক ছেলে মেয়ে কাজ করে। ভার্সিটি ক্লাসের ভাগে ভাগে সেখানে যাবি, কাজ শিখবি। তাহলে তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবি নিজেকে। ওকে, তবে প্রোগ্রামের পর। এখন আমি ব্যস্ত আছি। আমার লেহেঙ্গা চুজ করা হয়নি, ডিজাইন দেখতে হবে, তাছাড়া জুয়েলারি আর পার্লারেও যেতে হবে। কত কাজ! বাবা গো, এত কিছু! তোমাকেও ফেসিয়াল করতে হবে। এখন আমি শপিংয়ে যাব, তুমি ঘুমাও। ফুল উঠে আলমারি থেকে ব্যাগ বের করে যেতে নিলেই আমিও যাব। ফুল অবাক হয়ে বলল, লেডিসদের সাথে তুমি কি করবে? তোমার কেনাকাটা থাকলে রাহাতের সাথে যাও। আজ আমি বিয়ের লেহেঙ্গা কিনবো। আর আমি তো লেহেঙ্গা চুজ করে দেব। আমার বউ আমার পছন্দের ব্যাপার আছে না। আমি দেখব তুই কেমন লেহেঙ্গা কিনিস। ফুল কপালে হাত দিয়ে বসে পড়ল। রোদ কালো রঙের শাড়ি দেখছে। একের পর এক কালো রঙের শাড়ি দেখেই যাচ্ছে। ফুল বিরক্ত হয়ে বলল, আমি বিয়ের দিন কালো রঙের শাড়ি পরবো? রোদ ফুলের কথা পাত্তা না দিয়ে কালো রঙের শাড়ি দেখতে অনেকগুলো সিলেক্ট করলো। তারপর সেলসম্যানকে বলল। ফুল রোদের কাণ্ড দেখে হাঁ হয়ে আছে। কম করে হলেও 20টা কালো শাড়ি নিয়েছে। এক কালার এত শাড়ি কি মাথায় দেবে? ফুল না পেরে বলেই ফেলল, এত কালো শাড়ি দিয়ে কি রোজ রোজ শোক প্রকাশ করব? শোক কেন প্রকাশ করবি? পরবি। বিয়ের পর শাড়ি পরলে কালো রঙে পরবি। কালো রঙে তোকে দারুণ লাগে। মিথ্যুক, এর আগে বলেছ কালো রঙে আমাকে কাকের মতো লাগে। রোদ মুচকি হেসে বলল, বলেছিলাম যাতে অন্য কেউ তোকে কালো রঙে থেকে পাগল না হয়। পাগল তো শুধু আমিই হতে চাই।
তোকে একটা টিপস দিই, বিয়ের পর কোনো কারণে যদি আমি রাগ করি তাহলে কালো রঙের শাড়ি পরে চলে আসবি আমার সামনে, সব রাগ অভিমান শেষ। তাই না? মগজে সেভ করে নিলাম। চলো এখন বিয়ে লেহেঙ্গা দেখি। ফুলকে একের পর এক লেহেঙ্গা দেখানো হচ্ছে। ফুলের পছন্দ হচ্ছে না। লেহেঙ্গা গায়ে লেপটে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, পছন্দই হচ্ছে না। রোদ কালে হাত দিয়ে চুপচাপ দেখছে, ওরও হয়তো পছন্দ হচ্ছে না। অবশেষে পার্পল কালারের একটা লেহেঙ্গা গায়ের উপর রেখে ট্রাই করতেই রোদ বসা থেকে উঠে বলল, পারফেক্ট। ফুল রোদের কথা শুনে আয়নায় নিজেকে দেখছে, তারপর মুচকি হাসলো। তার মানে ফুলেরও পছন্দ হয়েছে। ফুল বলল, এটাই নেব আমি। প্যাক করতে দিয়ে দিল। রোদ ফুলের কানে কানে ফিস ফিস করে বলল, ড্রেসটা যা লাগছে না, উফ, ইচ্ছে করছে এটা পরে আজকে কবুল পরিয়ে বিয়ে করে নিই। ফুল লজ্জা পেয়ে লাজুক হাসি দিল, যা দেখে রোদ আরো কাবু হয়ে গেল। সকালে ফুল আর রোদ রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ফুলকে ক্লাসরুমে দিয়ে বাইরে এলো। রিশাদ ওদের দুজনকে একসাথে দেখে রাগে ফুঁসছে। ফুল অনেকদিন পর ভার্সিটি এসেছে, তাই ফ্রেন্ডরা ওকে ঘিরে ধরেছে। ক্লাস ব্রেক টাইমে ফুল আর ওর ফ্রেন্ড তনু একসাথে মাঠে গল্প করছিল। তনু কোনো কাজে গেছে আর ফুল দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছে। তার মধ্যে ফুল পিছনে কারো কণ্ঠ পেয়ে চমকে বলল, তুমি? প্রিন্সিপাল স্যার ফুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ফুল সেটা বুঝতে পেরে নিচু স্বরে বলল, সরি স্যার। রোদ পাশ থেকে বলল, এক্সকিউজ মি স্যার, সি ইজ মাই ওয়াইফ। হাঙ্গরিকে চমকে গেছে, তাই এমন রিয়াক্ট করে ফেলেছে। প্রিন্সিপাল মুচকি হেসে বলল, তাই নাকি? ইটস ওকে অ্যান্ড বেস্ট অফ লাক। রোদের তো চলে যাওয়ার কথা, কিন্তু রোদকে হঠাৎ দেখে ফুল চমকে যায়। প্রিন্সিপাল স্যার চলে যেতেই ফুল বলল, তুমি না আমাকে দিয়েই চলে যাও। আরে, সবার সাথে মিট করে গেলাম অ্যান্ড বিয়ের ইনভাইটেশন দিয়ে গেলাম সবাইকে। ফুল আর রোদ ক্লাস শেষ করে একসাথে ফুচকা খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য সেই নদী, কিন্তু আজ ব্রিজে যাবে। নদীর ওপরে একটা ব্রিজ আছে, সেখানে থেকেই নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। পথে ঝিরিঝিরি বাতাসের সাথে গড়ি গড়ি বৃষ্টি পড়ছে। রোদের শীত লাগছে। রোদ জানলার কাঁচ বন্ধ করে দিয়ে বলল, আজই বৃষ্টি পড়তে হলো? আরে সমস্যা কি, আমার তো ভালোই লাগছে। আর বৃষ্টি তো গুড়ি গুড়ি পড়ছে, কিছুই হবে না। কিন্তু আমার যে শীত করছে। শীত করছে? আমি ওড়না গায়ের খুলে রোদের দিকে এগিয়ে দিয়ে বললাম, এটা গায়ে জড়িয়ে নাও। তোর উদ্দেশ্য কি রে? এমন আবহাওয়া, হালকা বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি, শরীর দেখে পাগল করতে যাচ্ছিস? ফুল ওড়না নিয়ে গায়ে জড়িয়ে ভেঙচি কেটে বলল, এই জন্য কারো ভালো করতে নেই, কেন যে ভালো করতে চাই। রোদ জোরে জোরে হাসছে। তারপর ফুলের রাগে ফুলে ওঠা নাকের মধ্যে ঠোঁট ছোঁয়ালো। তুই এমন বাচ্চাই থাকিস আজীবন, তোর বাচ্চামিগুলো ভালো লাগে অনেক। দুজনেই নীরব। তবে ফুলের কেন জানি অস্থির অস্থির লাগছে। কেন জানি মনে হচ্ছে এত সুখ ওর কপালে সইবে তো। জানলা দিয়ে এক মনে বৃষ্টি দেখছে। হঠাৎ রোদ বলল, ফুল, একটা কথা বলবো। ফুল আচমকা রোদের দিকে তাকালো। বলো। সামনের দিকে তাকিয়ে বলল, ভয় পাবি না প্লিজ, আমার হাত ধর। ফুল রোদের কথায় আগা মাথা কিছুই বুঝতে পারছে না। অগত্যা রোদের বাড়িয়ে দেওয়া হাত ধরল। শোন, এখন যা বলবো তা শুনে মোটেও ভয় পাবি না। মনে রাখবি আমি আছি তোর সাথে, ওকে? কি হয়েছে? গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, আমার একটা শক্ত করে ধর। ফুল রোদের কথাই শুনে স্তব্ধ, কিন্তু রোদের হাত ধরে রাখায় কোনো ভয় হচ্ছে না। রোদ বলল, কিরে ফুল করি, ভয় পাচ্ছিস? ফুল রোদের হাত শক্ত করে ধরে বলল, না। ভয় পাস না, আমি তোর কিচ্ছু হতে দেব না। আমার জীবন দিয়ে হলেও তোকে বাঁচাবো আমি। শো
রিল্যাক্স।